পারেন। কারণ আপনি একটা প্রপার্টি বিক্রি করছেন, একজন ক্রেতার জানার রাইট আছে যে আপনি এই প্রপার্টিতে আপনি এই বিল্ডিং এ আপনি কি স্পেসিফিকেশন ইউজ করবেন। সেই জিনিসটা এখানে উপস্থাপন করাটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোর পরে আরেকটা বিষয় যেটা থাকতে পারে, আপনার কনস্ট্রাকশন এর গুণগত মান। আপনার যদি কনস্ট্রাকশন টিমে যদি আলাদা কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চান যে আপনাদের কনস্ট্রাকশন টিমটা এতটা অভিজ্ঞ অথবা এতগুলা বিল্ডিং করার অভিজ্ঞতা তাদের আছে। আবার যদি ম্যাটেরিয়ালস মতো যদি আপনি কোনো গুণগত মান উল্লেখ করতে চান যে আপনি এই কোয়ালিটি গুলো ইউজ করছেন। এটা ২ রকম হতে পারে যে আপনার কোয়ালিটি দিক থেকে আপনার বিল্ডিং এর গুণগত মানটা কিভাবে ডেভেলপ করছেন, আইডেন্টিফাই করছেন সেই জিনিসটা উল্লেখ করতে পারেন। আবার মার্কেটে চলমান অন্যান্য কোম্পানির বিল্ডিং গুলো থেকে আপনার বিল্ডিং এর যে পার্থক্যটা, সেই পার্থক্যটা দিয়েও আপনি গুণগত মান একটা যাচাই করে দেখাতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট এবং কাস্টমার এই জায়গাটাতে খুবই হ্যাপি হয় যে হ্যাঁ, অন্যদের থেকে আপনার বিল্ডিং এর যে আলাদা যে বিষয়গুলো আপনি স্পেসিফিক করে দিচ্ছেন, সেটাতে কাস্টমারদের সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সুযোগ সুবিধা। সুযোগ সুবিধার ব্যাপারটা ২ রকম হতে পারে। একটা হচ্ছে লোকেশনগত সুযোগ সুবিধা যে আপনার কি এখানে একজন ক্রেতা যদি প্রপার্টি ক্রয় করে তাহলে অন্য জায়গা থেকে আপনার এই প্রপার্টি ক্রয় করে একজন ক্রেতা কি সুযোগ সুবিধা পেতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আপনার অর্গানাইজেশন থেকে কিনলে ক্রেতা ফাইন্যান্সিয়াল বা আদার্স কি ভাবে সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়গুলো এখানে আপনি যত রকম ভাবে সুযোগ সুবিধা দিতে চান সেগুলো স্পেসিফিক করে ব্রোশারে উল্লেখ করা যেতে পারে। এরপরে যে বিষয়টা আপনি আনতে পারেন সেটা হচ্ছে আশেপাশের পরিবেশ ও কমিউনিটির সুযোগ সুবিধা। আপনি দেখা যাচ্ছে যে হ্যাঁ, একজন ক্রেতা আপনার লোকেশন পছন্দ করলো, আপনার সাইজ পছন্দ করলো, আপনি যে টার্মস এন্ড কন্ডিশন দিতে চাচ্ছেন সেগুলো পছন্দ করেছে, আপনি যে ম্যাটেরিয়ালস দিয়ে বিল্ডিংটা বানাচ্ছেন সেগুলো পছন্দ করেছে। কিন্তু আশেপাশে